ওয়েলকাম 3ds ম্যাথস এর আরেকটি লেসনে। আজকের লেসনে আমরা শিখব শেপ মার্জ, কম্পাউন্ড অবজেক্টের শেপ মার্জ। শেপ মার্জের বিষয়টা কি? শেপ মার্জের বিষয়টা হচ্ছে কোনো একটা অবজেক্টের উপরে আপনি নিজের ক্রিয়েট করা কোনো একটা কাস্টম শেপকে যদি মার্জ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে শেপ মার্জটা খুব কাজে দেয়। তো কথা না বাড়িয়ে আমি কাজে শুরু করি। প্রথমে আমি একটি বক্স আনবো। একটা বক্স ধরে নিলাম এটা আমার একটা অবজেক্ট। এই অবজেক্টের উপরে আমি আমার ক্রিয়েট করা কোনো একটা শেপ আনবো। সেই শেপটা আনার জন্য আমাদেরকে স্প্লাইনে যেতে হবে। স্প্লাইনে আগেই বলে রাখি, যে কোনো রকমের শেপ তৈরি করার জন্য অবশ্যই লাইন অথবা স্প্লাইনের সংযুক্ত থাকা ইম্পর্টেন্ট। এবং সেই ক্ষেত্রে আমরা চাইলে অটোক্যাড থেকে 2D ডিজাইন সেটা করে এনেও আমরা এখানে শেপ মার্জের কাজ করতে পারবো। অটোক্যাডের যে 2D এবং 2D এর মানে যেটা ক্রিয়েট করা হবে সেটা অবশ্যই স্প্লাইন অথবা লাইন দিয়ে ক্রিয়েট করা হয়। দ্যাটস ওয়াই। তো প্রথমে আমি এখান থেকে একটা স্টার নেই। স্টারটা আমি টপ ভিউ থেকে নিব। আমি স্টারটা নেওয়ার পর ক্লিক। এবার আমি চাইতেছি যে আমার স্টারটা এই বক্স, এই যে আমার যে অবজেক্টের যে টপ ভিউর সাথে মার্জ হয়ে যাক। সো আমি আমার শেপটাকে আগে উপরে রাখি এবং যে তলে আমি আসলে মার্জ করতে চাইবো সেই তলেই আসলে আমার অবজেক্টটা রাখতে হবে। তো যেহেতু আমি টপে রাখতে যাচ্ছি, তাহলে টপে রেখে আমাকে স্টারটাকে টপের উপরে রাখতে হবে। সো আমি আমার অবজেক্টটাকে ধরবো, ধরে দেন আমি চলে যাব আমার স্ট্যান্ডার্ড প্রিমিটিভ মানে জিওমেট্রি শেপে। এখানে ড্রপ ডাউন মেনু থেকে আমি ক্লিক করব কম্পাউন্ড অবজেক্ট। কম্পাউন্ড অবজেক্ট থেকে আমি চলে যাব শেপ মার্জে। শেপ মার্জে ক্লিক করার পর দেন আমাকে এই বক্সটা দেখাবে। এই বক্সের মধ্যে রেফারেন্স, কপি, মুভ এবং ইনস্ট্যান্স আছে। আমি যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করব, তবে আমি ইনস্ট্যান্সের মাধ্যমে কাজ করব, কারণ হচ্ছে ইনস্ট্যান্স দিয়ে কাজ করলে আমার পরবর্তী যে শেপটা, এই শেপটাকে আমি যেভাবে চেঞ্জ করব সেই চেঞ্জটাই অটোমেটিক্যালি আমার এখানে চলে আসবে। লাইক আমি এখন পিক শেপ, উপরে যে পিক শেপটা ক্লিক করব এবং আমার যে কাঙ্ক্ষিত যে শেপটা, এই শেপটাকে ধরব। ধরার পর আমি যদি এখান থেকে এই যে স্পেসেস দিই, দেখা যাচ্ছে কি আমার তলের উপরে অটোমেটিক্যালি এই শেপটা মার্জ হয়ে গেছে। এখন আমি যদি আমি এখান থেকে বের হই, বের হওয়ার পর আমার যে স্টার, যেটা আমি শেপ করেছি, সেই শেপটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, রেডিয়াস বা সামথিং, যেটাই চেঞ্জ করতে চাই সেটা অটোমেটিক্যালি আমার অবজেক্টের উপরে চেঞ্জ হয়ে যাবে। যেন আমি পয়েন্টস বাড়াচ্ছি, এখানে সবগুলো পয়েন্টস অটোমেটিক্যালি মার্জের মধ্যেই ক্রিয়েট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমি ইনস্ট্যান্স নিয়েছি। ইনস্ট্যান্স নেওয়ার কারণেই এই জিনিসটা আমরা করতে পারছি। দ্যাটস ইট। এখন আমি আমার শেপটাকে জাস্ট ডিলিট করে দিব এবং এই শেপটাকে নিয়ে আমি চাইলে এখান থেকে কাজ করতে পারবো। লাইক আমি যদি এখান থেকে কনভার্ট টু এডিটেবল পলিতে যাই, পলিতে যাওয়ার পর আমি আমার স্টারটাকে ধরতে পারবো এবং আমি এটাকে এক্সট্রুড করতে পারবো বা ডাউন করতে পারবো, আমার উপরে ডিপেন্ড করতেছে। দ্যাটস ইট। এবার আসি, একটু আপডেট ভাবে যদি কোনো কাজ করতে চাই, লাইক আমি একটা অটোক্যাড ফাইল আমি এখন ইম্পোর্ট করব। যে অটোক্যাডে আসলে আমি একটা আলমারির শেপ এঁকেছিলাম এবং এই শেপটা বেসিক্যালি হচ্ছে এই শেপটা হচ্ছে আমি আমার অবজেক্ট করব, একটা অবজেক্টের উপরে এই শেপটাকে আমি মার্জ করব। তার আগে আমি এই শেপটাকে একটু রোটেট করতে হবে। রোটেটের জন্য আমি রোটেটে ক্লিক করব এন্ড ডিরেক্ট রোটেট প্রেস করে রোটেট আনবো। ওকে, দেন আমি একটি বক্স আনবো। ফার্স্ট অফ অল একটা অবজেক্ট তৈরি করব এটার উপর। একটা অবজেক্ট তৈরি করলাম এবং আমার যে শেপটা আছে, শেপটাকে একটু পিছনের দিকে নেই। ওকে, দেখুন আমি চাইতেছি যে এই শেপটার উপরে এই আমি চাইতেছি যখন এই অবজেক্টটার উপরে আমার যে শেপটা, এই শেপটা মার্জ হয়ে যাক। সো ফাইন, আমি অবজেক্টটাকে ধরবো। ধরার পর আমি কম্পাউন্ড অবজেক্টে যাব। কম্পাউন্ড অবজেক্ট থেকে যাব শেপ মার্জে। একইভাবে পিক শেপ এবং শেপটাকে ধরবো এবং দেখবো যে শেপটা অটোমেটিক্যালি এটার উপর মার্জ হয়ে গেছে। এখন আমি শেপটাকে ডিলিট করে দিব এবং কনভার্ট টু পলিতে যাব। যাওয়ার পর আমি প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদাভাবে ধরতে পারবো এবং চাইলে এটাকে এক্সট্রুড করতে পারবো।
সো দেখতেই পাচ্ছেন শেপ মার্ক দিয়ে আমরা কি ধরনের অবজেক্ট তৈরি করতে পারি, এবং আপনারাও বাসায় প্র্যাকটিস করবেন বিভিন্ন ধরনের শেপ নিয়ে বিভিন্ন ধরনের অবজেক্টের উপরে পরীক্ষা করবেন, দেখবেন। আশা করি ভালো কোনো অবজেক্ট আপনারা তৈরি করতে পারবেন, ভালো কোনো মডেল তৈরি করতে পারবেন শেপ মার্ক দিয়ে।